কেক দিয়ে বানিয়েছে। গুড মর্নিং সবাইকে, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো বলো আগে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমরাও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো প্রথমেই দেখো মা সরস্বতীকে প্রণাম করে বেরোলাম বাড়ি থেকে। কোথায় যাচ্ছি সবটাই তোমাদের জানাবো। ভীষণ ভয়ও লাগছে, চিন্তা হচ্ছে, টেনশনও হচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। তো সেই জন্যে ব্লগটা বাড়ি থেকে স্টার্ট করিনি, বাড়ি থেকে বেরিয়ে এসে কিছুটা এসেই তারপরে স্টার্ট করলাম। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, আশা করছি সবারই ভালো লাগবে। তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, আমরা কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, কেনই বা টেনশন হচ্ছে, সবটাই তোমাদেরকে জানাবো। দুটো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো ওর বাবা যাবে না, সেই জন্য আমাকেই যেতে হচ্ছে বন্ধুরা। তো দেখো হাঁটতে হাঁটতে বন্ধুরা আমরা চলে এসেছি একদম স্টেশনের সামনে। তো আমরা ট্রেনে করে যাব, সেই জন্য আমরা স্টেশনের সামনে চলে এলাম। আর আমাদের বাড়ি থেকে স্টেশনটা খুবই কাছে, 5 মিনিটের। আমার ছেলেরা বায়না করছিল যে টোটো ধরবো, চলো টোটো করে যাবো। আমি বলছি না না, এমনিতে তো হাঁটা হয় না, চলো আজকে হেঁটে হেঁটেই যাই। তো হাঁটতে হাঁটতে দেখো চলে এলাম। তারপরে ফুলগুলো খুব সুন্দর লাগছিল বলে দোকানে, সেই জন্য একটা ক্যামেরা বন্দি করে নিলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গুড়াপ স্টেশন। একদম ফাঁকা হয়ে গেছে, মানে আগে খুব এখানে জাম, মানে লোকজনের খুব ভিড় হতো। এখন অনেকটা দেখছি ফাঁকা, আমিও খুব একটা আসি না। তো আজকে অনেক দিন পর এলাম। আর আমার ছেলে এখন ক্যামেরা করছে, ওই মানে চাইলো বলে সেই জন্য ওকেই দিলাম। দেখো না এত, মানে ও হাঁটতে হাঁটতে ক্যামেরাটা হচ্ছে, তো সেই জন্য ভীষণ কাঁপছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবার সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। চলো কাউন্টারে আগে টিকিট কেটে তারপরে ট্রেনে উঠবো। হাঁটি করে নামবো আপনি দেবো নেতা। তো বন্ধুরা, প্রথমে আমরা গুড়াপে ট্রেন চেপে তো এসে নামলাম কামারকুণ্ডুতে। কামারকুণ্ডুতে নেমে আবার ওপর লাইনে ট্রেন ধরে হাওড়ার দিকে যে ট্রেনগুলো যাচ্ছে, তো সেই ট্রেনে করে আবার আমরা এসে নামলাম সিঙ্গুরে। তো দেখো সিঙ্গুর স্টেশন এটা হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি যে উদ্দেশ্যে আমরা এসেছি, তো সেই উদ্দেশ্যেই আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি সবাই মিলে। আমার ছেলের বন্ধু, মানে ওদেরকেও মানে কল করেছিল, তো আমাদেরকে যেভাবে কল করেছিল ম্যামরা, তো সেভাবে ওদেরকেও ফোন করে বলেছিল, তো সেই জন্য ওদের সাথে দেখা হয়ে গেল। যাই হোক, আমার আর খোঁজ খবর বেশি করতে হলো না, ওর বন্ধুর বাবা মা দুজনেই ছিল, আমি তো একা ছিলাম, ভীষণ টেনশন হচ্ছিলো সেই জন্যে। তো যাই হোক, ওদেরকে পেতে দেখো আমরা সবাই একসাথে যাচ্ছি। তো
কিছুদিন আগে আমার ছেলে একটা পরীক্ষা দিয়েছিল ওদের স্কুলে, বেস্ট বলে। তো সেই পরীক্ষাটার ফলাফল সিঙ্গুরে দেবে বলে আমাদেরকে ফোন করেছিল। তো সেই জন্য আমরা আসছি আর ওর বন্ধুরাও আসছে। সেটা সিঙ্গুরে মানে সিঙ্গুরে নয়, সরি, কামারকুণ্ডিতে ওদের সাথে দেখা হয়। তো যাই হোক, আমি সেই জন্য ভীষণ টেনশন করছিলাম একা একা বলে। তো ওদের সাথে দেখা হবার পর বেশ ভালোই হলো। তো বন্ধুরা, আমি তো আর সবটা ক্যামেরা করতে পারবো না, কারণ আমি তো আর বড় ইউটিউবার নয় যে আমাকে সবটাই মেনে নেবে। তারপরে ওখানে পৌঁছানোর পর ওর ম্যামেরা আমাদেরকে রেজাল্ট হাতে দিল। তো বলল তোমার ছেলে পাস করেছে। তো এটাই দেখলাম। আর তারপরে আমরা আবার রেজাল্ট নিয়ে, মানে ওর বন্ধুটাও পাস করেছে। তো নেবার পরই তো আমরা একটু বেরোলাম আবার একটা মন্দিরের উদ্দেশ্যে। তো এসে দেখছি গেটে তালা। তো কি করব, বাইরে থেকে একটু দেখে ভিডিও করে চলে এলাম। খুব সুন্দর লাগছে, দেখো কত সুন্দর, একদম ভেতরটায় ঢুকতে ঢুকতে পারলে সত্যি একদম মন ভরে যেত। কিন্তু কি করব, ভাগ্যে নেই। তো সেই জন্যেই সবটাই মানে সহজভাবে পাওয়া যায় না। এই যে আমার ভীষণ টেনশন হচ্ছিল। তো যাই হোক, ওদেরকে পাওয়ার পর টেনশনটা আমার মানে বন্ধ হয়ে গিয়েছিল, মানে আর চিন্তা হচ্ছিল না। এই মন্দিরটা হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির। তো সেই উদ্দেশ্যেই এখানে আসা হয়েছিল, কিন্তু যাই হোক ভাগ্যে কপালে নেই। তো গেটের থেকেই মানে দেখে বাইরে মানে চলে আসতে হয়েছিল আমাদেরকে। মানে খুব সুন্দর লাগছিল, ভেতরে ঢুকলে সত্যি মনটা ভরে যেত। কিন্তু আমরা ভেতরে প্রবেশ করতে আর পারলাম না। তো এখন 1:30 2টো বাজছে, সেই জন্যই হয়তো তালা দেওয়া ছিল। এর আগে এলে হয়তো ঢুকতে পারতাম, নাহলে আবার বিকেল 5টার পর বলছে সবাই ঢুকতে দেয়। তো যাই হোক, ওখান থেকে আমরা ফিরে দেখো আর একটা মন্দিরে এসে পৌঁছালাম। আমি তখন ভয়েসগুলো দিয়েছিলাম জানো, কিন্তু মাইক বাজছিল। তো সেই জন্যে আমাকে ভয়েসগুলো মিউট করে আবার আমাকে ভয়েস দিতে হচ্ছে। তো বাইরে থেকে একদম দেখা যাচ্ছে না মায়ের মূর্তিটা, কিন্তু ভিতরে লাইট জ্বলছে, কিন্তু বাইরে থেকে একদম আমি মানে ছবি তুলবো ভাবছি, তো তুলতেই পারছি না, একদম অন্ধকার। তো যাই হোক, আবার উপরে গিয়ে আবার তুললাম। চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। তো খুব সুন্দর লাগছে মায়ের মূর্তিটা, দেখো। তো ওই মায়ের নাম নাকি, আমি ওই টোটোওয়ালা যেটা বললো আমাদেরকে, যে ডাকাত কালী মা এটা। তো যাই হোক, মানে এখানে প্রণাম টনাম করে আমরা আবার ফিরে এবার বাড়ি ফিরবো আমরা। এখন এলাম আমরা, এটা হচ্ছে বলরাম বাটি। তো আমরা আর ওই সিঙ্গুরে গেলাম না, তো বলরাম বাটিতে সোজা টোটো আমাদেরকে এখানে নিয়ে নামিয়ে দিয়ে গেল। বলরাম বাটিতে ট্রেন চাপলে আমরা একবারে একটা ট্রেনে করেই গিয়ে আমরা ঘোরাপে নামবো, সেই জন্য আমরা বলরাম বাটিতে এসে নামিয়ে দিয়ে গেল টোটোওয়ালাটা। তো যাই হোক, এসে কিন্তু আসার পরেই দেখছি একটা ট্রেন বেরিয়ে গেল, সেই জন্য আমরা 1-1.5 ঘন্টা এখানে বসেছিলাম। বসার পর তারপরে ট্রেন আসছে, তারপরে আমরা বাড়ি ফিরেছি। তো এখন 3টে বাজছে। রোশনা কি খাচ্ছ? সবুজ কলাই। তোমার দাঁতগুলো কি হয়েছে? দাঁতগুলো ইঁদুরে নিয়ে পালিয়ে আছে। হ্যাঁ। একটা আছে আমরা কোথায় এসেছি? পান্ডুয়াই। তো বন্ধুরা, এই মাত্র ট্রেন থেকে নামলাম, নেবেই দেখো নিচে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তারপরে দেখছি বন্দে ভারত পাস হলো। ঠিকমতো ক্যামেরাও করতে পারলাম না। তো যাই হোক, আবার আমার ছেলেরা দেখো ঝালমুড়ি কিনেছে দুজনে। তো চলো খেতে খেতে এবার হেঁটে হেঁটে বাড়ি চলে যাব। আর টোটো চাপবো না, একদম ভালোও লাগছে না। বলছিল আমার ছেলেরা যে টোটো চেপেই বাড়ি যাব, কিন্তু আমি বললাম না, চলো ঝালমুড়ি কিনেছে যখন হেঁটে হেঁটেই বাড়ি যাই। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? সারাদিনের জার্নি আমারও এখন আর একদম ভালো লাগছে না। তো কি করব, হেঁটে হেঁটে বাড়ির সামনেই, মানে খুব একটা দূর নয়, তোমাদেরকে তো বললাম স্টেশন থেকে আমাদের বাড়ি খুবই কাছে। তো সেই জন্য আর টোটো চাপলাম না। তো এখন বাজছে বিকাল 4:30 মতো বাজছে, জানো।
খুব একটা ঠান্ডা নেই, মানে ঠান্ডাটা খুবই কমে গেছে। তো বন্ধুরা দেখো, এসে একদম আমি শুয়ে পড়েছি। এসে শুইনি তো, কাজ এক গাদা ছিল, জামা কাপড় তোলা ছিল, চাট পাতে পড়েছে। তো বন্ধুরা দেখো, এসেই একদম শুয়ে পড়েছি, ভীষণ ক্লান্ত শরীর, ভালো লাগছে না। তো এসে শুইনি তো, কাজ করেছি। যেমন জামা কাপড় শুকাতে দিয়েছিলাম সেগুলো এসে তুললাম, ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, তারপর দুটো খেলাম, না খেলেও হয় না, সকালে জাস্ট একটুখানি খেয়ে বেরিয়েছিলাম। তো আমি গাড়িতেও এটা সেটা খেয়েছি। তো এসে আমার আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল যেন কিছু একটা খাই, তো দুটো ভাতই খেলাম জানো এসে। আর বন্ধুরা আমাকে ভাত খেতে হবে। আর এই ফুচিটা এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে, সারা রাস্তা ভীষণ দুষ্টুমি করেছে, এত দুষ্টুমি, এত বায়না, দেখি বলবো। তো বন্ধুরা অনেক, আজকে ভিডিওটা হচ্ছে অনেক বড় হয়ে যাবে হয়তো, তোমরা স্কিপ করে কেউ দেখো না, ফুল ওয়াশ করে দিও। এখানেই শেষ করলাম। সবাইকে টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আবার টাটা দেখা হবে টাটা নেক্সট টাটা ভিডিওতে। টাটা। ভাই বোন।